কোন ভরসায় তোমাকে বিয়ে করবো বলতে পারো শ্রেয়া? আমি যখনই ভাবি আমাকে ভালোবাসা সত্ত্বেও তুমি রূপমের হাত ধরে রূপমকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলে, তখনই মনে হয় আমি একটা বড় ভুল করতে যাচ্ছি। এতদিন আমাকে ভালোবাসা সত্ত্বেও যখন রূপমের হাত ধরে চলে গিয়েছিলে, একবারও পিছন ফিরে তাকিয়ে দেখলে না যে আমার কি অবস্থা? দেখ কোন ছেলেকে ভালোবেসেছিস, দেখ শোনো কি বলছে। ভুল কিছু বলেছি কি? আপনারা তো সবই জানেন। আপনারা গ্যারেন্টি দিতে পারবেন ও বিয়ের পর আমার সঙ্গে সুখে ঘর সংসার করবে? অন্য কারুর হাত ধরে চলে যাবে না? দেখুন, আমি খুব সাধারণ ঘরের ছেলে। আমার বাবা নেই, মাকে নিয়ে আমার সংসার। শ্রেয়াকে বিয়ে করা মানে প্রচুর কমপ্লিকেশন বাড়ানো। আমি এত রিস্ক নিতে পারবো না। হ্যাঁ, তাও আমি রিস্ক নিতাম যদি ওর মতি স্থির থাকতো। কিন্তু ওর মতো ক্যারেক্টারের মেয়েকে ওর মতো ক্যারেক্টারের মেয়ে মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? যাকে ভালোবাসো তার চরিত্র নিয়ে এমন কথা বলো কি করে? বুঝো না ওকে? ওর মতো ভালো মেয়ে হয় না, বুঝলে? নিজের মেয়েকে ভালোবেসে আপনি এতটাই অন্ধ ছিলেন যে কোনোদিন ওর খারাপটা আপনার চোখে পড়েনি। হ্যাঁ, আজকে ওর এই যে অবস্থা, তার জন্য আপনি দায়ী। লাই দিয়ে ওকে আজকে আপনি এই জায়গায় নিয়ে এসেছেন। সব সময় ওর মর্জি, ওর ইচ্ছেটাকে গুরুত্ব দিয়েছেন। আর শুনুন, আমি এই যে ওকে বিয়ে করতে রিফিউজ করছি না, এর জন্য আপনিই দায়ী। ওর এই ক্যারেক্টারের জন্য আপনি দায়ী।
Well done. Well done, my boys. Well done. এখন রুদ্রনাথ মিত্র চাইলে একটা মানুষকে অমানুষ বানিয়ে দিতে পারে। ঝিমলি 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 চটপট 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 গুলো আস্তে দাদা ধরো আস্তে আস্তে মোদি প্রেশার লাস্ট চেক করানো হয়েছিল কবে? প্রেশার চেক ওষুধ ওষুধ খায় রোজই প্রেশারের ওষুধ খায়। আচ্ছা প্রমিত, তুমি যে কোনো একটা লোকাল ডাক্তার ডেকে নিয়ে এসো। হ্যাঁ পিছনে যাচ্ছি। না না আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। বিদ্যুৎ বিদ্যুৎ তুই গিয়ে একটু মানুষকে বোঝাও। তুমি বোঝালে ও হয়তো বুঝবে। মেয়েটা ওকে ছাড়া যে বাঁচবে না বিদ্যুৎ, মেয়েটা ওকে ছাড়া বাঁচবে না। দাদা আপনি এরকম করবেন না, এরকম করবেন না, আরো অসুস্থ হয়ে পড়বেন। ডাক্তার ডাকাটা অত্যন্ত জরুরি। প্রমিত তুমি যাও। হ্যাঁ পিছনে আমি যাচ্ছি। নিয়ে এসো। সারাক্ষণ শুধু মেয়ে মেয়ে মেয়ে, মেয়ের জন্য একদম পাগল হয়ে গেল। মা মা দাঁড়ান, মা দাঁড়ান, মা আমার খুব কষ্ট হচ্ছে না গো। হ্যাঁ পিছু বলো। হ্যাঁ শোন, হ্যাঁ আমি যাচ্ছি, আমি এক্ষুনি গিয়ে সব ব্যবস্থা করছি। হ্যাঁ
রাধা মাধব, এ আমার কি সর্বনাশ হলো রাধা মাধব, আমার কি সর্বনাশ। তুমি আমাকে দয়া করো ঠাকুর, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে দয়া করো ঠাকুর। আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি ঠাকুর, কখনো কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে আমার এত বড় সর্বনাশ কেন হচ্ছে ঠাকুর? কেন আমার এত বড় সর্বনাশ হচ্ছে? তুমি এই মানুষটাকে দেখেছো ঠাকুর? আমি তো ওর দিকে তাকাতে পারছি না, একটার পর একটা কি ঝড় ওর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তুমি কি কিচ্ছু দেখতে পাচ্ছ না ঠাকুর? কিচ্ছু হবে না মা। মা, বাবা তো কোনোদিনও কারোর ক্ষতি করেনি, আর শ্রেয়ার মতো এত ভালো মেয়ে হয় না। যারা এত ভালো তাদের কোনোদিনও খারাপ হয় না মা। আর খারাপ হওয়ার কি বাকি আছে মা? আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হবে, ওর কখনো ভালো ঘরে বিয়ে হবে না। মা, আজকালকার দিনে লগ্নভ্রষ্টা বলে কিছু হয় না। দেখবে দেখবে শ্রেয়ার ঠিক খুব ভালো ঘরে বিয়ে হয়ে যাবে। আর বিশ্বাস হয় না ইন্দ্রিনা, আর কিচ্ছু বিশ্বাস হয় না। প্রথম থেকে এই বিয়েটা আমার মত ছিল না। আজকে আমার কথা শুনলে এত বড় সর্বনাশটা হতো না, কিন্তু আমার কথা কে শুনবে? আপনি আপনি তো ঠাকুরকে সব বলেছেন। দেখবেন ঠাকুর শ্রেয়ার কোনো ক্ষতি হতে দেবে না। আপনি শুধু এবার নিজেকে একটু শক্ত করুন মা। আমি থাকবই না, আমি চলে যাব। আমি এ সংসারে থাকবো না। মান সম্মান সবকিছু খুইয়ে আমি থাকবো না। আমি চলে যাব গুরুদেবের আশ্রমে, আমি চলে যাব। এখানে থাকলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না, কাউকে না। আমি নিজেকে গুরুদেবের পায়ে সঁপে দেব। আমি থাকবো না এই সংসারে বাবা, আমি থাকবো না। বিয়ে বাড়িতে যে এরকম একটা ঘটনা ঘটবে কেউ ভাবতে পেরেছিল? পৃথিবীতে আজকাল কত কিছু যে হচ্ছে। পর কি হবে? শ্রেয়ার বিয়ে হবে কি করে? আজকাল ছেলেদের কোনো বিশ্বাস নেই। আমাদের পাশের বাড়িতে কি হয়েছিল বলো তো? কি হয়েছিল? আচ্ছা, আপনারা এই যে এত কথা বলছেন, আলোচনা করছেন, ভাবছেন যে এটা কি করে হয়? বিয়ের দিনে বর এলো কিন্তু বিয়ে না করে চলে গেল, স্পেশালি যাকে ও নিজে পছন্দ করেছে। হঠাৎ করে বিয়ের দিন মেয়ের ক্যারেক্টার নিয়ে কেন প্রশ্ন তুলছে? কিন্তু কিন্তু এত আলোচনা করে আপনারা কি করবেন? একবার শুভ্রবাবুদের কথা ভাবুন। ওনাদের যা সর্বনাশ হওয়া সেটা তো হয়েই গেল। এই যে শ্রেয়া লগ্নভ্রষ্ট হলো, আপনারা আলোচনা করে তার কোনো সুরাহা করতে পারবেন? তাকে উদ্ধার করতে? ঝিমলি, এরপর তো এই ঝিমলিরও বিয়ে হবে না। পুরো ফ্যামিলিটাকে জের বয়ে বেড়াতে হবে সারা জীবন। ছি, কি লজ্জার ব্যাপার বলো তো। আপনারা দয়া করে একটু চুপ করবেন। যেটা হয়ে গেছে তাতে তো কারোর হাত নেই। কেউ যদি বিয়ে করতে না চায়। আচ্ছা, এই কথা যখন বলছেন তখন আমাকেও কিছু কথা বলতে হয়। দেখুন, এই কথাটা তো তাহলে চলে আসে যে শুভ্রবাবু বিয়ে দেওয়ার আগে ছেলের চরিত্রটা একটু কেন যাচাই করে নেননি, বাজিয়ে নেননি? আমার তো এখন সন্দেহ হচ্ছে ছেলেটা কত সুস্থ সেটা নিয়ে। আর আপনি লজ্জার কথা বলছিলেন না? এই যে আমার জামাই প্রবালের কাছে ব্যাপারটা কত লজ্জার, কতটা অপমানের হলো একবার ভাবুন তো। ও তো কারোর কাছে মুখ দেখাতে পারবে না। সবাই বলবে যে ওর বোনের হবু বর বিয়ে করতে এসে মণ্ডপে ওর বোনের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলে বিয়ে না করে চলে গেছে। সত্যি কতটা অপমানের।
আর প্রবালকে অপমান করা মানে সেটা তো আমাদেরই অপমান করা। ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে এই পরিবারে যে কাদা ছোড়াছড়ি হবে সেটা তো আমাদের গায়ে এসেও লাগবে। আর সেগুলো সেগুলো ছেড়ে দিল। এই যে প্রবালের বিয়ে হয়েছে, জাস্ট বিয়ে হয়েছে, ও কিন্তু এখনো হানিমুনে যেতে পারেনি বেচারা। আর তার মধ্যে একটা বুড়ো লগ্নভ্রষ্টা বোনের দায়িত্ব ঘাড়ে এসে পড়লো। ভাবুন তো কি খারাপ। আরে আপনি এরকম ভাবে বলছেন কেন? দেখুন যেটা হয়েছে সেটা আমার বাবা দিদি এদের কারোর কোনো হাত নেই। আপনি যদি সিম্পাথি দেখাতে না পারেন তো ঠিক আছে, ফাইন, কিন্তু এভাবে দোষ দেবেন না প্লিজ। ঝিমলি, কি হচ্ছেটা কি? তুই একটা কথাও বলবি না। ওহ, আমি চুপ থাকবো? তাহলে তুই বল। এই আশেপাশের লোকজন যা খুশি বলে যাচ্ছে, তুই কিছু বলছিস না কেন? বলছে না কারণ ও জানে যখন বড়দের কথা হয় তার মাঝখানে ছোটদের কথা বলতে নেই। মা, তুই আমাকে বলবি মা, আমি তোমার জন্য কলাবতী রাজকন্যা আনতে যাচ্ছি। তুমি এইভাবে মুখ ফিরিয়ে নিও না মানুষ, মুখ ফিরিয়ে নিও না। আমি তোমার পায়ে ধরছি। যাকে ভালোবাসো তার চরিত্র নিয়ে এমন কথা বলো কি করে? ভালোবাসলে কি শুধু দুঃখই পেতে হয় মানুষ? আর কেঁদো না মা, আর কেঁদো না। আজ সবকিছু শেষ করে দিয়ে এলাম। আমার আর শ্রেয়ার সম্পর্ক চিরকালের মতো শেষ হয়ে গেল মা। আজ থেকে সারা জীবন শ্রেয়া শুধু আমাকে ঘেন্না করবে। স্বপ্নেও এখন ছায়া মারাবে না আমি। এছাড়া তোর অন্য কোনো উপায় ছিল না রে। আজ সারাদিন অনেক লড়াই করেছি মা, অনেক লোকের অভিশাপ কুড়িয়েছি আজ, কিন্তু কিন্তু এগুলো আমার কাছে এখন আর ম্যাটার করে না। শুধু একটাই আক্ষেপ, যেন একটা অজগর সাপের মুখের সামনে শ্রেয়াকে রেখে আসতে হলো। ওই লোকটা শ্রেয়াকে আর ওর পুরো পরিবারকে গ্রাস করে ফেলবে মা। আর আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না। ঈশ্বর, এ তোমার কেমন বিচার? আমার মন বলছে এর পিছনে ওই লোকটার কোনো জঘন্য চক্রান্ত আছে। আর তাই লোকটা চিরকালের মতো রাস্তা থেকে আমাকে সরিয়ে দিল। আমি পারলাম না মা,
আমি পারলাম না, আমি পারলাম না শ্রেয়াকে রক্ষা করতে। আমি পারলাম না। সব আমার জন্য, আমার জন্য সব। সেদিন যদি শ্রেয়ার বাবার কথা না শুনে আমরা এখান থেকে চলে যেতাম, তাহলে হয়তো আজকে আর এই দিনটা দেখতে হতো না। ঠাকুর, আমরা কি পাপ করেছি যে আমাদের এরকম কঠোর শাস্তি দিলে? চাল চাল, হাত দেখবি পরে। কি রে, তুই তো গেলি। এই নে, জানতাম আমি তুলে নেবো পেট। তোর কিছু একটা হয়েছে, একটার পর একটা ভুল খেলছিস, বারবার হেরে যাচ্ছিস। কেসটা কি রে? সবসময় জিতবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? কিন্তু তুই তো এত সহজে হারার ছেলে নোস রূপম। হারাটা তো কারোর হাতে থাকে না। এই, তুই তো ভুলভাল তাস খেলছিস, মনে হচ্ছে ইচ্ছে করে গেমগুলো ছেড়ে দিচ্ছিস। দাদা, কি রে? চটপট উঠ, তোকে এক্ষুনি আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? যেতে যেতে আমি তোকে সব বলবো, তুই চ, কুইক। আরে কি হয়েছে সেটা বলবি তো? কি হয়েছে? বিশ্ব ফোন করেছিল, শ্রেয়ার খুব বিপদ, তুই ইমিডিয়েট আমার সাথে চল।